ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যেকার প্রথম টেস্ট ম্যাচটি ইতিমধ্যে শেষ পেয়েছে। চতুর্থ দিনেই কিন্তু এই টেস্ট ম্যাচটি শেষ পেয়ে যায়। ভারত এখানে ২৯৫ রানের একটা বিশাল বড় ব্যবধানে অস্ট্রেলিয়াকে টেস্ট ম্যাচ হারিয়েছে। পার্থের এই ক্রিকেট গ্রাউন্ডটা খুব পুরানো কিন্তু নয়, এটি একটি নতুন গ্রাউন্ড। এর আগে এখানে কোনো টেস্ট ম্যাচ হারেনি অস্ট্রেলিয়া। তাই অস্ট্রেলিয়ার যে অহংকার, এই পার্থে কোনো ম্যাচ না হারার, সেটা কিন্তু আজ ভেঙে গেল। ভারত তাদের প্রথম ইনিংসে মাত্র ১৫০ রান করে আউট হয়ে যায়। সেক্ষেত্রে এটা ভাবাই হচ্ছিল হয়তো এই টেস্ট ম্যাচটা খুব সহজেই অস্ট্রেলিয়া জিতে যেতে পারে। কিন্তু দ্বিতীয় ইনিংসে ভারত যেভাবে ব্যাট করল, বিশেষ করে ২ জন ওপেনিং ব্যাটসম্যান জয়সওয়াল এবং রাহুল যে প্ল্যাটফর্মটা তৈরি করে দিল, তার উপরেই ভর করে কিন্তু ভারত একটা বিশাল রানের লিড পেয়ে যায়। এই লিডকে কিন্তু তোলা অস্ট্রেলিয়ার পক্ষে আর সম্ভব হয়নি। কারণ কোনো আ দলই চতুর্থ ইনিংসে ৪৩৩ রানের বেশি তাড়া করে কখনোই জিততে পারেনি। তাই তাদের জন্য এই টাস্কটা খুবই কঠিন ছিল। আজকে যখন অস্ট্রেলিয়া দিন শুরু করে তখন তাদের স্কোর ছিল ৩ উইকেটের বিনিময়ে ১২ রান। সেখান থেকে তাদের ইনিংসটাকে তারা শেষ পর্যন্ত শেষ করে ২৩৮ রানে। ভারতীয় বোলারদের মধ্যে জাসপ্রীত বুমরা পেয়েছেন এই দ্বিতীয় ইনিংসে ৩ টি উইকেট। উইকেট পেয়েছেন ওয়াশিংটন সুন্দর এবং আরও যে বোলার রয়েছে বিশেষ করে সিরাজ এবং হর্ষিত রানা। এরাও কিন্তু উইকেটগুলো ভাগাভাগি করে নেন। এই টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ৫ টি উইকেট এবং দ্বিতীয় যে ইনিংস সেখানে কিন্তু ৩ টি উইকেট, অর্থাৎ মোট ৮ টি উইকেট নিয়েছে জাসপ্রীত বুমরা। তিনি কিন্তু ম্যাচের সেরা হয়েছেন। এক্ষেত্রে জয়সওয়ালকে কিন্তু ম্যাচের সেরা পুরস্কারটি দেওয়া হয়নি। দেওয়ার কথাও ছিল না, কারণ যেভাবে বুমরা ভারতকে ম্যাচে ফিরিয়ে এনেছিল তা কিন্তু খুবই উল্লেখযোগ্য। যদি আমি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কথা বলি তাহলে সেক্ষেত্রে কোনো ব্যাটসম্যানই সেভাবে কিন্তু প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। কেবল ভুগিয়েছে ট্রেভিস হেড, তিনি কিন্তু বারবারই ভারতকে ভোগান। বিভিন্ন সময় দেখেছি আমরা ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি যেকোনো ম্যাচই হোক না কেন, সবসময় যেন পথের কাঁটা হয়ে দাঁড়ায় ট্রেভিস হেড। আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। তিনি দুর্দান্ত ৮৯ রানের একটি ইনিংস খেলেন এবং তাকে কিন্তু যোগ্য সহায়তা করছিলেন আরেক অস্ট্রেলীয় ব্যাটসম্যান মিচেল মার্শ। কিন্তু শেষ পর্যন্ত তাদের এই প্রতিরোধ কিন্তু ভারতকে হারাতে পারেনি। অর্থাৎ ২৩৮ রানে যখন অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংস শেষ করে, আউট হওয়া ব্যাটসম্যান হলেন অ্যালেক্স কেরি। তখন কিন্তু আরও ২৯৫ রানের দরকার ছিল অস্ট্রেলিয়ার। অর্থাৎ একটা বিশাল বড় রানের ব্যবধানে ভারত এই টেস্ট ম্যাচটি জিতে নিল। এটিই কিন্তু ভারতের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বড় জয়। এর আগে এত বড় জয় কখনোই তারা পায়নি। তো এই যে ৫ ম্যাচের যে টেস্ট সিরিজটা, সেখানে কিন্তু ভারত প্রথম টেস্ট ম্যাচটি জিতে গিয়ে কিন্তু সিরিজে এগিয়ে রইল এবং ভারত তাদের পুরানো যে সিংহাসন সেটা কিন্তু আবার ফিরে পেয়েছে। অর্থাৎ পয়েন্ট টেবিলের শীর্ষে কিন্তু চলে গিয়েছে ভারত আবারও। এখন দেখার বিষয় যে বাকি যে ৪ টি টেস্ট ম্যাচ রয়েছে সেখানে ভারত কেমন ফলাফল করে। যদি আমরা ভালো কিছু করতে পারি তাহলে কিন্তু এই যে বর্ডার গাভাস্কার ট্রফিটা এটা কিন্তু আমাদের জেতা সম্ভব হবে। এর আগেও কিন্তু ভারত অস্ট্রেলিয়ার মাটি থেকে কিন্তু টেস্ট সিরিজ জিতে এসেছে।